নমস্কার বন্ধুরা, মানি হোল্ড চ্যানেলে আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও মার্কেট খোলার আগের দিনই এই ভিডিওতে আমি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির লেভেল প্রোভাইড করতে চলেছি। আপনারা আজ নিশ্চয়ই দেখেছেন যে নিফটি 378 পয়েন্টে এবং ব্যাঙ্ক নিফটি 947 পয়েন্টে ক্লোজ দিয়েছে। তাহলে কি মার্কেট বড় মুভমেন্ট আনা স্টার্ট হয়ে গেছে? জাস্ট ওয়েট, পিকচার এখনও বাকি আছে। আগামীকাল আরবিআই রেপো রেট নিয়ে অ্যানাউন্স করবে, তাই আগামীকাল একটি বড় মুভমেন্টের আশা রয়েছে। আর বড় মুভমেন্ট মানেই বড় প্রফিট। তবে আমরা তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেব না, আমরা আমাদের জোনকে কনসিডার করেই বাই সেল করব। কেবলমাত্র মার্কেট যদি আমাদের জোনেই আসি তখনই আমরা ডিসিশন নেব যে আমরা বাই করব না সেল করব। তো এখন আমরা দেখে নেই যে আজ নিফটি এবং ব্যাঙ্ক নিফটি আমাদের লেভেল অনুযায়ী কেমন কাজ করেছে। তো প্রথমে আমরা নিফটিকে দেখে নিই। এটি হলো গতকাল আমাদের দেওয়া লেভেলগুলি। আজ নিফটি গ্যাপ আপ দিয়ে ওপেন করেছে। আজ নিফটিতে কেবলমাত্র একবারই ট্রেড এসেছিল আর একবারেতেই বাজিমাত। জাস্ট আমাদের দেওয়া 23,595 লেভেলের কাছে আপসাইডে বাইং সিগন্যাল জেনারেট হয়েছে। আর যদি আপনি এখানে এন্ট্রি নিতেন তাহলে আপনি প্রায় 160 পয়েন্টের কাছাকাছি ক্যাপচার করতে পারতেন। আর যদি আপনি এখানে প্যানিকও হতেন তাহলেও আপনি প্রায় 100 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। চলুন এইবার আমরা একটু ব্যাঙ্ক নিফটিকেও দেখে নিই। দেখুন, আজ ব্যাঙ্ক নিফটিও গ্যাপ আপের সাথে ওপেন হয়েছে এবং তা সত্ত্বেও আমাদের দেওয়া লেভেলগুলোকে মান্যতা দিয়েই আপ ডাউন করেছে। ঠিক এইখানে আমাদের দেওয়া লেভেলের উপরেই বাইং সিগন্যাল এসেছিল, কিন্তু এখানে অনেক বড় ক্যান্ডেল দেওয়ার ফলে আমাদের এন্ট্রি নেওয়া উচিত নয়। কারণ এখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে আমাদের স্টপ লস অনেকটাই বড় হয়ে যাবে। তাই এই ধরনের এন্ট্রিকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও আমাদের ঠিক নেক্সট লেভেলের কাছেই ফুড সাইডে বাইং সিগন্যাল এসেছিল এবং তারপরেই দেখুন কতটা প্রফিট। তো যদি আপনি এখানে এন্ট্রি করতেন তাহলে আপনি প্রায় 340 পয়েন্টের র্যালি ক্যাপচার করতে পারতেন এবং এই প্রফিটটি বুক করার সাথে সাথে আবার দেখুন আপসাইডে ঠিক আমাদের লেভেলের কাছেই বাইং সিগন্যাল দিয়েছিল। যদি আপনি এখানে এন্ট্রি নিতেন তাহলে আপসাইডে আবারও আপনি প্রায় 200 পয়েন্টের র্যালি ক্যাপচার করতে পারতেন। আবারও একবার দেখুন ঠিক 49,945 লেভেলের উপরেই আপসাইডে আবারও বাইং সিগন্যাল এসেছিল। যদি আপনি এখানে এন্ট্রি নিতেন তাহলে প্রায় 230 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। তো দেখলেন তো প্রত্যেক দিনই আমাদের লেভেলে কতটা অ্যাকুরেসির সাথে কাজ করছে। সে যাই হোক, এটা তো গেল আজকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কেমন কাজ করেছে। এইবার দেখে নেই যে আগামীকালের রণনীতি কেমন থাকতে চলেছে। তো প্রথমে আমরা নিফটিকে দেখে নিই। তো আগামীকাল যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয় তাহলে 23,498 থেকে 23,712 পর্যন্ত থাকবে এর সাইডওয়েজ জোন। নিফটি যদি আপসাইডে 23,712 লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 23,855। এরপরও নিফটি যদি 23,855 লেভেলকে ব্রেক করে আপসাইডে মুভমেন্ট দেয় তাহলে নিফটির ক্ষেত্রে সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল থাকবে 23,938 এবং এই লেভেলকেও যদি নিফটি আপসাইডে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট সেলিং লেভেল থাকবে 24,057। অ্যান্ড নেক্সট যদি নিফটি এই লেভেলকেও আপসাইডে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে স্ট্রং সেলিং লেভেল থাকবে 24,205। ঠিক অপোজিট সাইডে নিফটি যদি ডাউন সাইডে প্লে করে এবং ডাউন সাইডে 23,498 লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 23,425 এবং এই লেভেলকে যদি ডাউন সাইডে নিফটি ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে সেকেন্ড সাপোর্ট লেভেল থাকবে 23,342 এবং এরপরও যদি নিফটি ডাউন সাইডে প্লে করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট বাইং লেভেল থাকবে 23,184 এবং এরপরও যদি নিফটি ডাউন সাইডে 23,184 লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে স্ট্রং বাইং লেভেল থাকবে 23,087। তো এটিতে গেল আগামীকালের নিফটির লেভেলগুলো কি থাকতে চলেছে। এইবার দেখে নিই আগামীকাল ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো কি থাকবে। তো আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হয় তাহলে 49,805 থেকে 50,195 এই লেভেলের মধ্যে থাকবে সাইডওয়েজ জোন। ব্যাঙ্ক নিফটি যদি আপসাইডে 50,195 লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 50,408। এরপরেও যদি ব্যাঙ্ক নিফটি আপসাইডে প্লে করে এবং এই লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ফার্স্ট সেলিং লেভেল থাকবে 50,764 এবং এরপরেও যদি ব্যাঙ্ক নিফটি আপসাইডে প্লে করে তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্ট্রং সেলিং লেভেল থাকবে 51,013। ঠিক অপোজিট সাইডে ব্যাঙ্ক নিফটি যদি ডাউন সাইডে প্লে করে এবং ডাউন সাইডে 49,805 লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 49,510। এরপরেও যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ফার্স্ট বাইং লেভেল থাকবে 49,305 অ্যান্ড লাস্ট যদি এই লেভেলকেও ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্ট্রং বাইং লেভেল থাকবে 49,054।
তো এটি হয়ে গেল আগামীকালের জন্য ব্যাংক নিফটির লেভেল কী থাকতে চলেছে। তো আপনারা আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটির লেভেলগুলোকে আপনাদের চার্টে লাগিয়ে দিন এবং আগামীকাল মার্কেট কেমন রিঅ্যাক্ট করবে তার সাথে কম্পেয়ার করে দেখে নিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।